রাহুল ভয়ে অবাক হয়ে দেখল যে হঠাৎ তার হাতের তালুতে মাছের মতো ঝকঝকে আঁশ গজিয়ে উঠেছে আর সেগুলো থেকে তীব্র মাছের গন্ধ বেরোচ্ছে। এটা দেখে রাহুল ভয় পেয়ে গেল। তখন দুঃখ আর হতাশায় তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার অশ্রু মুক্তায় পরিণত হচ্ছিল। শরীরে ঘটে চলা এসব অদ্ভুত পরিবর্তনে রাহুল বুঝতে পারল যে গত রাতে যার সঙ্গে সে দেখা করেছিল সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং এক জলপরী। এই সত্য নিশ্চিত করার জন্য সে তার প্রেমিকা আরাধ্যাকে এক সি ফুড রেস্টুরেন্টে খাওয়ার জন্য ডাকলো। তার সন্দেহ সত্যি প্রমাণ হলো। আরাধ্যা মাছ আর চিংড়ি দেখে তৎক্ষণাৎ খেতে শুরু করলো, কিন্তু সবচেয়ে বেশি আনন্দ পেল সাগরের শৈবাল খেয়ে। সে জানতো না যে রাহুল আগেই শৈবালে গোপনে ওষুধ মিশিয়ে রেখেছিল। ঘরে ফিরতেই ওষুধের প্রভাব দেখা দিল এবং আরাধ্যার আসল জলপরীর রূপ প্রকাশ পেল। যখন রাহুল বুঝলো যে তার প্রেমিকা সত্যিই এক জলপরী, তখন সে প্রচন্ড রেগে গেল। রাগে সে তলোয়ার বের করলো এবং তাকে মারার জন্য এগিয়ে গেল। কিন্তু হঠাৎ তার মনে পড়লো একবার যখন সে পাথরে পরিণত হয়েছিল তখন আরাধ্যাই তার শক্তি ব্যবহার করে তাকে বাঁচিয়েছিল। এই স্মৃতি মনে পড়তেই রাহুলের মন গলে গেল। তখনই সে দেখলো যে পানি ছাড়া আরাধ্যা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তাই সে তাকে কোলে তুলে পাগলের মতো সমুদ্রের দিকে দৌড়ে গেল। ভালো ব্যাপার হলো ঠিক সময়ে সমুদ্রে পৌঁছে সে আরাধ্যাকে জলে ফেলে দিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে জলপরী সমুদ্রে মিশে গেল এবং চিরদিনের জন্য অদৃশ্য হয়ে গেল। এই ঘটনার পর রাহুল গভীর অনুতাপে ভুগতে লাগলো। প্রিয়তমাকে ফিরে পাওয়ার আশায় সে পুরো 5 বছর ধরে সমুদ্রে খুঁজতে লাগলো। প্রত্যেকবার সে দূরবীনে আরাধ্যাকে দেখতে পেত, কিন্তু দূরবীন দামাতেই সে অদৃশ্য হয়ে যেত। 5 বছর পর একদিন রাহুলের মাথায় গুলি লাগলো এবং সে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেল। দূরের সমুদ্রে তার জলপরী প্রেমিকা আরাধ্যা সেটা অনুভব করলো। সব বাধা ভেঙে সে তার প্রেমিকের কাছে চলে এলো। মৃত অবস্থায় রাহুলকে দেখে সে ব্যথায় চিৎকার করে উঠল। সে রাহুলের হাত ধরে তার সব শক্তি ব্যবহার করে তার ক্ষত নিজের শরীরে স্থানান্তরিত করলো। মুহূর্তেই রাহুলের ক্ষত সেরে গেল, কিন্তু আরাধ্যার সব শক্তি শেষ হয়ে গেল এবং তার শরীর ধীরে ধীরে মুছে যেতে লাগলো। মৃত্যুর আগে সে রাহুলের কাছ থেকে প্রতিশ্রুতি নিল যে 500 বছর পর তার পুনর্জন্ম হলে রাহুল তাকে বিয়ে করবে। এ কথা বলে আরাধ্যা এক নীল মুক্তায় পরিণত হয়ে রাহুলের শরীরে মিশে গেল। তার শক্তির কারণে রাহুল আবার জীবিত হয়ে উঠল। 500 বছর কেটে গেল। আরাধ্যার মুক্তার শক্তির জন্য রাহুল অমর হয়ে গেল এবং সময়ের সঙ্গে আরো তরুণ দেখাতে লাগলো। সে এখন ভীষণ শক্তিশালী হয়ে গেছে। 500 বছরের প্রতিশ্রুতি পূরণ করার জন্য সে এক ধনী বংশাল পরিবারে পৌঁছলো, কারণ আরাধ্যা সেখানেই পুনর্জন্ম নিয়েছিল। কিন্তু এ জন্মে সে তার আগের জীবনের সব শক্তি হারিয়ে ফেলেছিল এবং কোনো জাদুকরী ক্ষমতা ছাড়া একেবারে সাধারণ ও দুর্বল মেয়ে ছিল। এক দুনিয়ায় যেখানে চাকর বাকরেরাও জাদু জানতো, সেখানে শক্তিহীন আরাধ্যাকে সবাই নিচু আর তুচ্ছ মনে করত। তাকে প্রায় অপমানিত হতে হতো। এমনকি পরিবারের সবচেয়ে নিচু স্তরের দাসীও তাকে কটূক্তি করত। আরাধ্যা ভেবেছিল তার জীবন এভাবেই অপমানের মধ্যেই কেটে যাবে, কিন্তু তখনই সে জানতে পারল তার বাবা বিজয় বংশাল তার সৎ বোন প্রিয়ার বিয়ে 4 বড় পরিবারের মধ্যে সবচেয়ে শক্তিশালী সিংঘানিয়া পরিবারের উত্তরাধিকারীর সঙ্গে দিতে চাই।